ফ্রেন্ডস, লাভলি মাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। তো দেখো, আজকে আমাদের গোপালের স্নান করার পর্ব শুরু হয়ে গেছে। তো আমি ওকে ঘি আর মধু দেখো মাখিয়ে নিচ্ছি, ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। তো দেখো, জলে তুলসী পাতা আর কর্পূর দেওয়া আছে। তো তোমরা ওকে কে কীরকমভাবে স্নান করাও আমাকে কমেন্টস করে জানাবে, কারণ তোমরা হয়তো যেরকমভাবে স্নান করো আমি সেরকমভাবে স্নান করাই না। তো অনেকে অনেক রকম নিয়ম জানে যেটা আমরা হয়তো জানি না। তো দেখো, আমি গোপালকে ঘি আর মধু মাখিয়ে নিয়েছি। তো দেখো, তারপর আমি অঘরুর তেল মাথায় ঢেলে নিচ্ছি। তো এই দেখো, আমি অঘরুর তেলটা মাথায় ঢেলে নিলাম। তো দেখতে পাচ্ছ, তো একটু কাজ ছিল, সেই জন্য ভিডিওটা এডিটিং করতে দেরি হয়ে গেছে। তো এই জন্য ভিডিওটা আমার খুব লেটেই ছাড়া হচ্ছে, প্রচণ্ড লেটেই ভিডিওটা ছাড়া হচ্ছে, কেননা কাজের জন্য একটু এডিটিং করতে দেরি হয়ে গেছে। তো দেখো, আমি ঘি আর মধু দিয়ে অঘরুর তেল দিয়ে দেওয়ার পরে এবারে গঙ্গা জল দিয়ে স্নানটা করিয়ে নেব। তো দেখো, এবার আমি গঙ্গা জলটা মাথায় ঢেলে নেব। তো এই দেখো, এবার আমি গঙ্গা জলটা মাথায় ঢেলে নিচ্ছি, দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। দেখো, তো যেহেতু মধু আর ঘি আর অঘরুর তেল লাগানো আছে, ওই জন্য আমি একটু ভালো করে পরিষ্কার করে ঘষে নিচ্ছি আর কি। তো দেখো, আমাদের গপু সোনার স্নান হয়ে গেল। তো গপু সোনাকে এবার আমরা তুলে নেব জল থেকে। তো দেখো, এই গপু সোনাকে তুলে নিয়েছি। তো এবার গা মোছানো হবে গপু সোনার। তো দেখো, আমি গা মোছানো শুরু করে দিয়েছি। কত সুন্দর বসে বসে দেখো স্নান করে নিল, তারপর গা মোছা হচ্ছি। তো দেখো, কত সুন্দর বসে বসে গপু সোনা স্নান করছে। স্নান করা হয়ে যেতে গাটা মুছেও নিচ্ছে কত সুন্দরভাবে। তো দেখো, আমাদের গপু সোনার গা মোছানো হয়ে গেল। তো গপু সোনা এবারে পরবে নতুন জামা। তো দেখো, গপু সোনা এবার নতুন জামাটা পরে নিচ্ছে। এই দেখো, গপু সোনা এবার নতুন জামা পরছে। তো এই গপু সোনা নতুন জামা পরে নিচ্ছে। দেখো, তো গপু সোনাকে খুব আস্তে আস্তে করে এই জামাটা পরাচ্ছি। তো এই দেখো, আমাদের গপু সোনার জামা পরানো কমপ্লিট। তো দেখো, এবার একে একে আমি গপু সোনাকে সব কিছুটা পরিয়ে নিচ্ছি। তো দেখো, গপু সোনাকে আমি সমস্ত ড্রেসটা পরিয়ে নিচ্ছি এবারে একে একে করে। তো দেখো, আমি গপু সোনাকে সমস্ত ড্রেসটা পরিয়ে নিয়েছি। তো দেখো, পরানোর পরে গপু সোনা একদম রেডি হয়ে গেছে পুজোর জন্য। তো বসে পড়েছে ও পুজোর জন্য সিংহাসনে। তো দেখো, একে একে গপু সোনার পছন্দের জিনিসগুলো যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি।
তো দেখো আমার গোপু সোনাকে স্নান করানোর সময় একরকম লাগছিল, আবার স্নান করানো হয়ে যখন গা মোছানো হচ্ছিলো তখন আবার অন্যরকম লাগছিল। তো দেখো এখন নতুন ড্রেস পরে ওকে কেমন লাগছে সবাই কমেন্টস করে জানাবে। ওকে নতুন ড্রেসে পুরো কেমন লাগছে। তো দেখো একে একে গোপু সোনার পুজোর জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ওর পছন্দের জিনিসগুলো একে একে দিয়ে দিলাম। তো দেখো গোপু সোনা কত সুন্দরভাবে হাতে বাঁশি নিয়ে বসে আছে। তো তোমরা কি কেউ দেখতে পেয়েছো যে গোপু সোনা যখন স্নান করে তখন মুখটা কীরকম অন্যরকম করেছিল, কিন্তু এখন দেখো ড্রেস পরতে যেন ওর চোখ আর মুখটা খুব হাসি খুশি লাগছে যেন। তোমরা বুঝতে পারছো কিনা বলতে পারবো না, তবে আমার মনে হচ্ছে। আমার গোপাল কৃষ্ণ বল। তো দেখো গোপালের জন্য সমস্ত কিছু পুজোর জন্য রেডি করে আমি এবারে গোপালের পুজোটা শুরু করে দিচ্ছি। তো দেখো আমি গোপালের পুজো শুরু করে দিয়েছি। তো গোপালের পুজো করতে একটু সময় লাগলো। তো দেখো আমি আমার ছেলে আমরা সবাই বসে পড়েছি গোপালের পুজো করতে। দেখো আমার গোপুর পুজো হচ্ছে। তো একে একে আমি সব ঠাকুরগুলোকে একটু প্রদীপ ঘুরিয়ে নিচ্ছি। তো আমার যদি কোনো কিছুতে যে ভুল করে বা কোনো কিছু হয়তো আমি নিয়ম করতে পারছি না, তো এরকম যদি কেউ সঠিক নিয়ম জেনে থাকো তাহলে কমেন্টস করে বলো কিন্তু, কেন শেখার কোনো বয়স থাকে না, শিক্ষাটা মানুষ যে কোনো বয়সেই পেতে পারে। তো দেখো আমি পরপর করে পুজোটা করে নিলাম। তো আমার গোপুর পুজো কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। টাটা।